আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার প্রিয় গাছগুলোর বর্তমান অবস্থা। শুরুটা দারুণ হলেও কিছু গাছের সমস্যার কারণে একটু মন খারাপ। সেই সাথে রয়েছে সুখবর। আমার বেলকনিতে লাগানো বাদাম ও মৌরি গাছ এখন বেশ বড় হয়ে গেছে। দেখতে খুবই দারুণ লাগছে। তবে সবচেয়ে আনন্দের ব্যাপার হলো আমার মিষ্টি করমচা গাছে আবারও ফুল এসেছে। এবার কিন্তু একটি দুটো নয়, বেশ কিছু ফুলের কলি দেখা যাচ্ছে এবং ফলগুলো ফুটেও গেছে অনেকগুলা। আশা করা যায় এবার অনেক মিষ্টি ফল পাবো। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমার কাঠগোলাপ গাছ এবং গন্ধরাজ ফুলের গাছের খুবই দুরবস্থা। এই বেশ কমাস হলো 2-3 মাস প্রায় কাঠবাদাম গাছের পাতাগুলো ঝরে গেছে, এখন আর পাতা আসেনি। অন্যদিকে গন্ধরাজ গাছের পাতাগুলো কেমন যেন মরে যাচ্ছে। এটা সত্যি চিন্তার বিষয়। কথায় আছে শখের তোলা 80 টাকা। হক করে কিছু করার চেষ্টা করতে থাকলে সেখানে যখন কোনো খারাপ পরিস্থিতি ঘটে তখন সত্যিই মন খারাপ লাগে। তবে সবকিছুর মধ্যে এক টুকরো শান্তি যেন পাচ্ছিলাম যখন দেখলাম করমচা গাছে মিষ্টি করমচা গাছে ফুল আসছে। মিষ্টি করমচা গাছটা আমার খুবই আবেগের, আমি অনেক স্বপ্ন নিয়ে গাছটি লাগিয়েছিলাম। ইদানিং আমার বেলকনির বাগানটাতে আসলেই কেমন যেন মনটা স্নিগ্ধ হয়ে যায়। রুই গাছের পাতাগুলো যে হারে লম্বা হচ্ছে মনে হয় আকাশ ছোঁবে। তবে গন্ধরাজ গাছের যে অবস্থায় হোক না কেন, তবে গাছের গোড়াতে কিন্তু একটি তেলাকুচো পাতার গাছ জন্মেছে, যেটা অনেক সুস্বাদু বটে। যাই হোক, আপনাদের মাঝে যে বা যাহারাই ভিডিওটি দেখছেন, আপনারা তো আমার এই গাছগুলোর সমস্যার কথা দেখলেন এবং বুঝলেন। যদি আপনাদের কারো কোনো মতামত বা অভিজ্ঞতা থাকে অবশ্যই কমেন্টে জানাই আমাকে উপকৃত করবেন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।